অর্ধেক আমার অর্ধেক। কি ব্যাপার, এই রাস্তার মধ্যে টাকা ফালাই থেকে গেছে কি? ভিতরে আবার একটা কাগজও দেখা যায়। এখানে আবার কিছু ওষুধের নামও লেখা আছে। মনে হয় এটা কোনো বৃদ্ধ মেয়ের ওষুধ কেনার টাকা। উনি না জানি না, তোর অর্ধেক আমার অর্ধেক। আরে কি বলতো, টাকা দেখলে মনে হুশ থাকে না, তাই না? আরে ভাই বাদ দে তো, আমার ফোনে এমবি নাই, এমবি ভরা লাগবো, টাকা দি। না, আমার পান তোর এই টাকা দিতে পারবো না। এটা মনে হয় কোনো অসুস্থ মানুষের ওষুধ কেনার টাকা। দেখছ মে, তোর ভালো বলে বলতেছি, ওখান থেকে অর্ধেক টাকা আমার দে। না, আমার বাপ তোর কোনোভাবে এই টাকাগুলো দিতে পারবো না। দেখছ মে, এখন কিন্তু ভুলে যাবো যে তুই আমার বন্ধু, ভালো বলে বলতেছি টাকাটি দে। না, আমি দিব না। দে কইতেছি দে, ভালো না, ভালো আমি গেলাম দিব না, দে, কোনোভাবে দিব ভালো না, ভালো না। কইতেছি দে, কিন্তু দে। না, দিতে পারবো না। হ্যালো, কি ব্যাপার মারব, এমন নীরব হয়ে গেলে কেন? স্বামী, আমি কত বড় একটা ভুল করতে চাইতেছিলাম। এইমাত্র আমার ছোট ভাই কল দিছিল, সে নাকি আমার মার জন্য ওষুধ কিনতে চাইতেছিল, তখন রাস্তায় নাকি টাকাটা হারায় ফেলাইছে। দেখছ, অন্য জিনিসের প্রতি লোভ করতে নাই। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিতে হয়। আজকে যদি এই টাকাগুলো আমরা দুজনে ভাগাভাগি করে নিতাম, তাহলে কিন্তু তোর মায়ের ওষুধ কিনে টাকাটা নষ্ট হয়ে যেত। হরে বন্ধু, তুই ঠিকই বলছস, আজকে আমি অনেক বড় একটা ভুল করতে চাইতেছিলাম। চল এখানে আর সময় না নষ্ট করে তোর মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাই। সততা আর ভালো চিন্তাধারা সবসময় মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।